বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে সকাল থেকেই বিমানবন্দর এলাকা থেকে তার বাসভবন ফিরোজা পর্যন্ত ছিল জনস্রোত। লাখ লাখ মানুষের সমাগমে ভেঙে যায় সকল বাধা। উচ্ছ্বসিত নেতাকর্মীরা শুভেচ্ছা ভালোবাসায় বরণ করে নেন তাদের প্রিয় নেত্রীকে। তাদের আশা, দলীয় প্রধান দেশে আশায় নতুন প্রাণ ফিরবে দলে। দ্রুতই ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন একরামুল হক পাপন। সবশেষ দেশের কোন রাজনীতিবিদ মাতৃভূমিতে ফিরে এমন ভালোবাসা সম্মান পেয়েছেন তা বলা দুষ্কর। কিন্তু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় কিংবা দেশের জন্য কতটা প্রয়োজনীয় তারই হয়তো প্রমাণ এই জনস্রোত। সকাল থেকেই বেগম জিয়াকে এক নজর দেখতে বিমানবন্দর এলাকায় ঢল নামে বিএনপি সমর্থক আর সাধারণ মানুষের। ঢাকা আর আশেপাশের জেলার নেতাকর্মীরাই খুব ভোরে সড়কে এসে অবস্থান নেন। কে কত কাছ থেকে নেত্রীকে দেখবেন তারই যেন প্রতিযোগিতা ছিল বেগম জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে। দেশবাসীর কাছে কৃতজ্ঞ যে আন্দোলনের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে ফিরে আসছেন। বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, ওনার সুনেতৃত্বে দেশ চলুক। আজকে এই 17 বছর পরে আমাদের যারা বিএনপি করি আমাদের সবার কাছে ঈদের মতন আনন্দ লাগতেছে। নেতাকর্মীরা যখন শুনলেন বেগম জিয়া দেশের মাটিতে পা রেখেছেন, তাদের উচ্ছ্বাস উদ্দীপনাও বেড়ে যায় কয়েক গুণ। উৎসব আবহ ছড়িয়ে পড়ে। বৈশাখের তীব্র খরতাপ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের মাঝে নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে হ্যামিলনের বাঁশিওয়ালার পেছনে যেন মুগ্ধ অনুসারীদের ছুটে চলা। লাখ লাখ মানুষের উপস্থিতি কিন্তু এই বেগম জিয়ার গাড়ি বহরের সাথে সাথে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে যদি বলি যে এই বেগম জিয়ার গাড়ি বহরের সাথে শুধুমাত্র বেগম জিয়াকে দেখবার জন্য তারা রাস্তার এক পাশে দাঁড়িয়েছেন এবং অনেকে কেউ কেউ হাতে ফুল নিয়ে এসেছেন, কেউ কেউ হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। দেশের লক্ষ লক্ষ মানুষ সেই এয়ারপোর্ট থেকে ওনার বাসভবন পর্যন্ত আপনারা দেখেন যে এটা ঈদের আনন্দে এত মানুষ দেখা যায় না। 18 কোটি মানুষের প্রত্যাশা ছিল আজকে এই দিনটির জন্য। এদেশের সমস্ত মানুষ প্রত্যাশা করেছিল। আমরা অনেক আনন্দিত। এই দল সহ পুরো জাতি আমি মনে করি আনন্দিত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আগে থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের কারা কোথায় দাঁড়াবেন তার নির্দেশনা দেওয়া থাকলেও জনভোগান্তির কথা ভেবে বেগম জিয়া তার বাসভবন ফিরোজায় যান নেভি অফিসের পাশে সড়ক দিয়ে। এতে বনানী, কাকলী, গুলশানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা নেত্রীকে দেখা থেকে বঞ্চিত হলেও একটুও ভাটা পড়েনি তাদের উচ্ছ্বাসে। নেত্রী ঠিকঠাক দেশে এসেছেন, এতেই খুশি তারা। আমরা বিশ্বাস করি এই দেশের স্বাধীনতা যেমন এসেছে জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে, এবং এ দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে এই জিয়া পরিবারের মাধ্যমে। 2 - 3 - 5 যাই করুক না কেন, বেগম খালেদা জিয়া বাদে এই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ চলতে পারে না। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ট্রেন নিয়ে যাচ্ছেন, যে স্পিডে যাচ্ছেন, আজকে উনি ওই ট্রেনে যাত্রী হিসাবে তারেক রহমান সাহেবকে নির্দেশনা দিবেন, বিএনপিকে নির্দেশনা দিবেন। এটাই আমাদের সবচেয়ে বেশি বড় পাওয়া। বিএনপি নেতারা জানান বেগম জিয়ার জনপ্রিয়তাই ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার ঈর্ষার কারণ। জেল, জুলুম, নির্যাতন সবই ভোগ করতে হয়েছে তাকে বিগত এক যুগেরও বেশি সময় ধরে। তারপরও ছিলেন দেশ ও জনগণের অধিকারের প্রশ্নে অনড়, আপোষহীন। সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে বেগম জিয়া বলেছেন কারোর প্রতি কোনো ক্ষোভ নেই তার। তাই বেগম জিয়া দেশে ফিরে পেলেন লাখো মানুষের ভালোবাসা, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে জনরোষে পালাতে হয়েছে দেশ ছেড়ে। এখন বিএনপির অপেক্ষা দলের আরেক কাণ্ডারি তারেক রহমানের ফেরার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।